মনে করালে যদি অন্য কিছু মনে পড়ে যায়? এক্স্যাক্টলি সাজবা দিদি। বলছি বসো বসো। আমি চাই না অর্চির ওপর কোনো রকম মেন্টাল স্ট্রেস পড়ুক। আমি তো বলেছি যে আমি ঠিক আছি একদম। আর এখানে তোমার থাকার দরকার নেই। আর আমি জানি বিয়ের আগে মুন আমাদের বাড়িতে নাইট স্টে করেছে বলে আপনারা অসন্তুষ্ট হয়েছেন। অর্চি প্লিজ তুমি বসো তো, এসো বসো বসো। মন, তুমি কি এখন এখানেই থাকবে? কি বলছো মা? এখন এই অবস্থায় আমি অর্চিকে ছেড়ে কোথায় যাব? আমি এটাই বলছি যে যা করবে তুমি একটু ভেবে চিন্তে করো। এখন আমার অন্য কিচ্ছু ভাবার অবসর নেই মা। এখন আমাকে অন্য কিছু ভাবতে বলো না। এখন আমার একমাত্র প্রায়োরিটি হচ্ছে অর্চি। আচ্ছা, এখনটা ঠিক কতদিনের টেনিওর মুন? ও বাবু, এখন এসব কথা থাক না। এখন কোথায় ডাক্তারের খোঁজ করবি, ডাক্তারের কাছে নিয়ে যাবি? তা না, এই টেনিওরটা চিরদিনেরও হতে পারে। তোমাদের আপত্তি আছে দাদা ভাই? তুমি যে কি বলছো কমলিকা? তোমাকে আর কোথাও কোনোদিন যেতে দিলে তো? সবকিছু কিরম ওয়েল সেটেলড হয়ে যাচ্ছে না? আপনি আপনি নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন দিব্যবাবু। আমার একটা কথা বলার ছিল কমলিকা। হ্যাঁ বলো। আমাদের আপত্তি বা মতামতের তো কোনো ধার ধারণী ভাই তুমি। যেদিন তোমার ইচ্ছে হয়েছে চলে গেছো, আবার যেদিন ইচ্ছে হয়েছে জোর করে চলে এসছো। কাজেই সেটা বড় কথা নয়। বড় কথা হলো অর্চির আপত্তি আছে কিনা। এবং আমার ধারণা খুব শিগগিরই অর্চির সমস্ত বোধ ফিরে আসবে। অর্চি, তুমি এখন কেমন ফিল করছো? মানে কোনো উইকনেস নেই তো? না, তেমন কিছু নেই, শুধু মাঝে মাঝে মাথাটা একটু ব্যথা করে। আর 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 মনে হয় কি যেন একটা হারিয়ে গেছে। ঠিক বুঝতে পারি না, অদ্ভুত একটা ফিলিং। থাক থাক করছি, থাক। দিব্যবাবু তোমার এই মিসিং এর ফিলিংটা ঠিক বুঝবেন না। তুমি ওকে তোমার হেলথের কথা বলো, কেমন? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমি হারিয়ে যাওয়ার ফিলটা ঠিক বুঝতে পারবো না
কি করে বা বুঝবো বলুন? আবার তো এ জীবনে কিছুই হারায়নি না। লাইব্রেরি থেকে স্যার যে বইয়ের লিস্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু একজনই পাবে। আমরা কিন্তু দুটো করে ইস্যু করবো বাহার, কি তাই তো? ইস, ভাব পার্ট 1-এর রেজাল্ট বেরোলো বলে আমার যে কি ভয় করছে না। এইসব ভয়ের কথা বাহার সামনে বলে শুধু শুধু আমাদেরই লজ্জা। না রে, মোরও পরীক্ষাটা ভালোটা হয় নাই। মু জানিক এবারের পার্ট 1-এর পরীক্ষার রেজাল্টও মোর ভালো হবে ক্লা। ইস বাহা, তুই কি যে বলিস, ওর নাকি আমার রেজাল্ট ভালো হবে না। প্লিজ বাহা, অন্তত তুই এই কথাটা আমাদের সামনে বলিস না। আচ্ছা বলছি, মোরা যেখানে লাইব্রেরিটাতে যাই না, ও রাস্তাটার নামটা কি আনছে? এতদিন ধরে যেছি, রাস্তার নামটাই জানি কি। ও আসলে মু যদি কোনোদিন একা আসি তাহলে জেনে রাখতে তো হবে ক্লা, না হলে তো অসুবিধা হবে। ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট যেন কটা থেকে দিয়েছেন? 3:30। বাবা, এখন তো 3:10। আর এই তো চলে এসেছি আমরা প্রায়, সামনের এই ক্রসিংটা পার করেই শরৎ বোস রোড। এখানে জাস্ট 3টে বাড়ির পরে সামনের লাইব্রেরি, তারপরে। ও, আমি তো বললাম ডাক্তার দেখাবার দরকার নেই, আমার তো এমন কিছু হয়নি, কেউ শুনলই না আমার কথা। তোমার শরীরটা এখনো খুব উইক করছি, একবার ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে তুমি সুস্থ হয় না, তারপর তো তোমাকে কাজেও জয়েন করতে হবে। বলো, প্রথম খবরে সবাই তোমার জন্য ওয়েট করছে, কবে তুমি জয়েন করবে? আমার এইভাবে বাড়ি বন্দি হয়ে থাকতে ভালো লাগছে না মন, আমি কাল থেকে কাজে জয়েন করবো। আর ইউ ক্রেজি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখনো প্রচন্ড দুর্বল হচ্ছে, এখনো তো তুমি বলছো তোমার মাথায় পেইন হচ্ছে। এই অবস্থায় তুমি কাল থেকে... আমার শরীরটা কি তুমি আমার থেকে বেশি বুঝবে মন? মন, তুই খুব ভালো করে জানিস এই মুহূর্তে ওর ছিল একটা মুড ডিসঅর্ডার হচ্ছে। ও মাঝে মাঝে হঠাৎ করে রেগে যাচ্ছে, কারণটা তো জানা। সব জেনে শুনে কেন তুই ওকে ইরিটেট করছিস বলতো? ভাই, তাহলে তুমি কি বলতে চাইছো দাদা ভাই, আমি কাল থেকে ওকে অফিস যেতে অ্যালাউ করবো? ব্যাপারটাকে অন্যভাবেও ট্যাকল করা যায় কমলিকা। করছি, ডাক্তার যদি বলে তুমি ফিট আছো, কালকে আমি নিজে তোমাকে অফিসে ড্রপ করে আসবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।